নাফিসউদ্দৌলা শিক্ষাজীবন শেষে ১৯৯৩ সালে ইমপ্রেস গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে কর্মজীবন শুরু করেন নাফিসউদ্দৌলা। দীর্ঘ ৩১ বছর একই প্রতিষ্ঠানে বিভিন্ন পদে কর্ম ও দায়িত্ব পালনের অভিজ্ঞতা দিয়ে ইমপ্রেস কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সময়ের মাঝেই তার সুযোগ হয়েছে এই শিল্পের বিভিন্ন বিভাগে কাজ করবার। বিজিএমইএ এর প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর রুবানা হকের নেতৃত্বে অ্যাসোসিয়েশনে তার পথ চলার শুরু। প্রথম ৩ বছর তাকে আরএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে হয়। বিগত ২ বছর বোর্ড মেম্বার হিসেবে এখানে কাজের সুযোগ হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশের বিভিন্ন লেবার ইউনিয়নের সাথে কাজ করার সুযোগ হয় এই কমিটিতে। নাফিসউদ্দৌলার প্রথম চাওয়া হলো আরএসসি কে ওয়ান স্টপ সার্ভিস সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। এসএমই কারখানাগুলোকে এই সার্ভিসের আওতায় এনে ভালো কাস্টমারের কাছে পৌঁছানো, যেন তারা ভালো ক্রেতা পেতে পারে। আসসালামু আলাইকুম। আমি আগামী বিজিএমইএ নির্বাচন ২০২৪-২৬-এ ফোরাম প্যানেলের একজন ডিরেক্টর পদপ্রার্থী। দীর্ঘ ৩১ বছরের গার্মেন্টসের বিভিন্ন সেক্টরে কাজ করার পরে বিজিএমইএতে আমার যাত্রা শুরু সাবেক প্রেসিডেন্ট ডক্টর রুবানা হকের হাত ধরে। গত টার্মে আমি আরএসসি চেয়ারম্যান হিসাবে, কমিটি চেয়ারম্যান হিসাবে কাজ করেছি। ওতপ্রোতভাবে ওনার সাথে কাজ করেছি এবং আমি চেষ্টা করেছি আমাদের ইন্ডাস্ট্রিকে সার্ভিস দেওয়ার জন্য। গত ১ বছর ধরে আমি আরএসসি বোর্ডের ইন্ডাস্ট্রি থেকে ডিরেক্টর পদে আছি। আরএসসি বোর্ডের মেম্বার থেকে আমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি কিভাবে আমাদের সদস্যদেরকে আমরা কিভাবে সার্ভিস দিতে পারি। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন অ্যালং উইথ আমাদের বোর্ডকে ফুল প্যানেলে, তাহলে আমরা চেষ্টা করব যে আরএসসিকে একটা ওয়ান স্টপ সার্ভিস সংগঠন হিসাবে দেখার জন্য। এবং আমাদের যেই সার্ভিসগুলো আমরা এখন পাচ্ছি না, আমাদের অনেক রকম কষ্ট আছে আরএসসি নিয়ে, অনেক রকম গ্রিভেন্স আছে, সেগুলা আমরা চাই যে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন এবং আমরা প্রত্যেকটা প্রবলেমকে আমরা সলভ করার চেষ্টা করব সামনে। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সব সময় 24/7 সার্ভিস দেওয়ার জন্য। আশা করি আমাদেরকে পূর্ণ প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করে এই কাজ করার সুযোগ করে দেবেন।